রিপিট ইউ, আই রিপিট, আমি আপনাকে আবার পুনর্বার উল্লেখ করতেছি। এখানে মায়েরা আছেন, মানে মা হয়েছেন অথবা হবেন, এরকম যারা আছেন আপনাদের জন্য এটা অনেক ভালো একটা টপিক। মাতৃকোল, যে এখানেই মূলত পড়ালেখাটা শুরু হয়। কুল্লু মাউলিদিন ইউলদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান, মানুষ আদম সন্তান ফিতরাতের উপরে জন্মায়, তারপরে তার পিতামাতা তাকে মুসলিম বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। ছোটোবেলায় মা যদি বলে, মায়ের নাম শেখানোর আগে বলো আল্লাহ আল্লাহ, ঠিক হিন্দু পরিবারের মেয়েটা শিখায় যে রাম রাম, এটা শিখায়। তাছাড়া মাই কিন্তু তার প্রথম শিক্ষক। এখানেই মূল কারেকশন করতে হবে, এই জায়গাটাই। এজন্য আপনাদের তো প্রাতিষ্ঠানিক উপকার আর পার্সোনাল লাইফের উপকার আছে, খুব খেয়াল করতে হবে বিষয়টা। তো এখানে আল্লাহর নবী যে কথাগুলো বলতেন, খুব কি ঘন বলতেন আমার মতো? আমি আজকে একটু ঘন বলতেছি, ভেরি রাশিং, এটা ঠিক না। আল্লাহর নবী কথা বলতেন মিডিয়াম স্লো মোশনে, এক বাক্য থেকে। এটাকে আপনার অ্যালোকোয়েন্স, বাকগীতা, যেটা অ্যালোকোয়েন্স বাকগীতা, একজন শিক্ষক বাকপটু হতে হয়, ভালো স্পিকার হতে হয়, কারণ তার কাজটাই তো জিহ্বা দিয়ে। তো সেখানে স্পিডে কথা বললে, যদি খুব ভেরি একেবারে স্পিডে কথা বলে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক স্পিডে হাদিস বর্ণনা করতেন, বড় মুহাদ্দিস, 5374টি হাদিস বর্ণনা করেছেন। তো আমরা কথা একটু এমন বাক্য বলবো, রাসূল পোজ দিয়ে একটু বাক্য ভেঙে ভেঙে বলতেন, এক বাক্যের সাথে আরেক বাক্য মিলিয়ে দিতেন না, ব্রেনকে নেওয়ার সুযোগ করে দিতেন। কিন্তু আমাদের সময়ের কারণে আমরা একটু স্পিডে বলতেছি, আল্লাহ নবীর আদর্শের বাহিরে গিয়ে। এখানে নবীজি রিপিট করার যে হাদিস আমরা পাই অনেক জায়গায়, এর মধ্যে একটি হচ্ছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা। হাদিসের শেষ অংশে গিয়ে তিনি বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, সালাসা ওয়া আশারা ইলা সদরিহি সালাসা মাররাত। তিনি তার বুকের দিকে এইভাবে দেখালেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, সালাসা মাররাত, 3 বার দেখাইছেন। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়ার মধ্যে দাড়ি, টুপি, হিজাব, বোরকা, এগুলোই শুধু নয়, এগুলো অবশ্যই আছে, কিন্তু শুধুই এটা নয়। এমন অনেক মানুষ আছেন, আমি আবার দাড়ি টুপির প্রতি নিরুৎসাহিত করছি না, অনেক এমন মানুষ আছেন, বাইতুল মোকাররম বা বড় বাইতুল্লাহ গিয়ে দেখবেন দাড়িও নাই, টুপিও নাই, টাকনুগিরের নিচে প্যান্ট, কিন্তু এত সময় ধরে রুকুতে আছেন, সেজদায় আছেন, এত সময় ধরে নামাজ পড়তেছেন, একেবারে খুশু খুদুর সাথে, অনেক সময় নিয়ে। তা আমি অনেক সময় ভাবি যে এই লোক তো আমার থেকে ভালো। আমি মসজিদে যাই খতিব হওয়ার কারণে আগে, কিন্তু আমার আগে অনেকজন যান, এই লোক তো আমার থেকে ভালো, কারণ আমার তো ওটা একটা খেদমত বা চাকরি, উনি তো চাকরি ছাড়া আগে গেছেন, কাজে এই লোক তো আমার থেকে ভালো। কাজে এগুলোই সব না। রাসূল বলছেন তাকওয়া হা হুনা। উনি কিন্তু হাদিসের, আমরা বলছি যে আগে মসজিদে যাবে সে উট কোরবানির সওয়াব পাবে, ওই সওয়াবের জন্য আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী আগে যায়, আর আমি যাই চাকরির কারণে, তাহলে তো আমি আর উনি এক জিনিস না। তাহলে তাকওয়াটা এখানে রিপিট করা। এই জন্য আমাদের টপিক, আমাদের শ্রেণীকক্ষে আমরা এইরকম নেব যে বিষয়ে এমন জায়গায় নিয়ে যাব যেখানে রিপিট করার প্রয়োজন হবে, আমি রিপিট করব। তারপরে রাসূল আরও বিদায় হজের সময় তিনি বলছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। আল্লাহ, আমি কি আমার বিষয়গুলো পৌঁছে দিতে পেরেছি? আল্লাহ, আমি কি আমার বিষয়গুলো পৌঁছাতে পেরেছি? আমি কি আমার বিষয়গুলো পৌঁছাতে পেরেছি? আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ নবী বলছেন এটা। তার মানে রিপিট করার একটি সুন্নাত আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে, আল্লাহ নবীর আদর্শ। এভাবে অনেক হাদিস আছে। আমরা আল্লাহ নবীর কাছ থেকে আরেকটা বিষয় পাই, আগ্রহ ও কৌতূহল তৈরি করে শিক্ষাদান, যেটা আমি একটু আগে উল্লেখ করেছিলাম। আগ্রহ তৈরি করা একটু আগে আমি বলে দিয়েছিলাম, এটা রিপিট করছি না। ইয়া কুলতু লাব্বাইক রাসূলুল্লাহ ওয়া সাদাইক, সেই সময় এরপরে রাসূলের হাদিসটি বলা। ওখানে হাদিসে অনেক লম্বা কথা আছে, কিন্তু আগ্রহ তৈরি করে একটি বিষয়কে উপস্থাপন করা। তারপরে সামর্থ্য অনুযায়ী শিক্ষাদান, ভেরি ইম্পর্টেন্ট হেডলাইন, সামর্থ্য অনুযায়ী শিক্ষাদান। আমরা অনেক সময়
শিক্ষার্থীকে ভাগ করতে পারি না। আমার মতো করে আমি মনে করি যে আমি যেরকম মাস্টার হোল্ডার, আমার শিক্ষার্থীরাও মনে হয় এরকম। এই অ্যাসেসমেন্টে যে শিক্ষক ভুল করে তিনি কোনোদিন সফল হতে পারবেন না। তাহলে সফলতার জন্য আমাকে শিক্ষার্থীর অ্যাসেসমেন্ট দরকার, ডায়াগনোসিস দরকার। এইসব শব্দের মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস যে করি আমরা পরে না আগে, শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে যে এই কোন ক্যাটাগরিতে আছে, সেই অনুযায়ী আমার কাজ করা, সামর্থ্য অনুযায়ী কাজ করা। একটা খুব বিখ্যাত হাদিস আছে, আন্না আরবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আরবি মানে বিদুইন, আমরা যাকে গ্রাম্য বলি না, এটা কিন্তু মানুষকে আমরা হেয় প্রতিপন্ন করি, ঠিক না। আমার কথায় যেন গ্রামের মানুষ সহজ সরল, এটা কোনো খারাপ গুণ না। আমার মতো চালাক হয় নাই, আমার মতো এত ফরওয়ার্ড হয় না, এটা তার অপরাধ না, এটা জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। তো তিনি বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমাকে আপনি এমন একটা বিষয় বলে দেন, আমাকে একটা বিষয় গাইড করেন যেটা আমল করলেই আমি জান্নাতে চলে যাব। এই হাদিস খুবই বিখ্যাত হাদিস। তখন রাসূল বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর গোলামি করো, তার সাথে কোনো কিছু শরিক করো না, 1 নাম্বার। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ নামাজগুলো আদায় করো, কায়েম করো। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, তুমি যাকাতটাকে আদায় করে দাও। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজাগুলো রাখো। কটা বিষয় বললেন? 3-4টা। অল্প বিষয় তো, সব তিনি বলেন নাই। কলা আল্লাহি নাফসি বিয়াদিহি। এবার ওই বিদুইন আরবি মানে বিদুইন, উনি বললেন, আল্লাহে, আল্লাহর শপথ, আল্লাহে নাফসি বিয়াদি, যার হাতে আমার জীবন, তার শপথ, লা আজিদু আলা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। রাসূল যা বলছেন এর থেকে কোনো কিছু আমি বাড়াবো না আর কিছু কমাবো না। মাত্র তো এই কটা বিষয়, ঈমান, শরিক না করা, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, এই তো বিষয়। বললেন আমি আর বাড়াবো না, কমাবো না। ফালাম্মা ওয়াল্লাহ, যখন তিনি অ্যাবাউট টার্ম করলেন, ঘুরলেন চলে যাওয়ার জন্য, কোনো কথা নাই আর, তিনি ঘোরা শুরু করে দিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারাহু আইয়ানজুরা ইলা রাজুলিন, কেউ যদি আনন্দ পেতে চায়, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কেউ যদি জান্নাতি লোক দেখে আনন্দ পেতে চায়, তাহলে ফালিয়ানজুর ইলা হাদা, সে যেন এই লোকটার দিকে তাকায়। সুবহানাল্লাহ। তাহলে বিষয় দাঁড়ালো কি? তাকে কিন্তু বলে নাই তুমি কোরবানি দিবা, হজ করবা, ওই করবা, সে বলে নাই। কারণ আল্লাহ নবী যে গ্রামের সাহাবী, তার সামর্থ্যটা বুঝতে পেরেছেন যে তাকে এইভাবে দাওয়াত দিতে হবে, তাকে এইটুক বলতে হবে, ততটুকুই বলছে। ঠিক একজন শিক্ষক পুরো শিক্ষার্থী একবার বললেই দেখবেন 1% বা 5% শিক্ষার্থী বুঝে নিতে পারে। 2 বার বললে 40% শিক্ষার্থীরা বলতে পারে। 3 বার বললে 60%, আর বাকি আছে এটা ওই সময় বুঝে না, তাদের ম্যানার চেঞ্জ করে বোঝাতে হয়। এই জন্য শিক্ষার্থীর সামর্থ্য অনুযায়ী আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। তাহলে সামর্থ্যের বিবেচনাটা খুবই সুন্দর। তারপর একটি বিষয় রাসূলের হাদিস থেকে, গ্র্যাজুয়ালিটি বা গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে শিক্ষা। আমি অ্যাট এ টাইমে সব কিছু শিক্ষার্থীকে দিয়ে দেব না, তাহলে সে পারবে না। এই ক্রমান্বয়ে শিক্ষা দেওয়াটা আল্লাহ রাসূলের একটা বড় মাপের অভ্যাস। তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হিনা বাআসাহু ইলাল ইয়ামান, তিনি ইয়ামানে তাকে পাঠালেন। তখন তিনি তাকে বললেন, সাতাতুনি কওমান, আমি তোমাকে এমন একটা কওমের কাছে পাঠাচ্ছি, আহলে কিতাব, তাদের দিকে পাঠাচ্ছি, খ্রিস্টানদের কাছে। ফাইদা জিতাহুম ফাদউহুম আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তাদেরকে দাওয়াত দিবে, আল্লাহ তাআলার কলেমার বিষয়, রাসূলের বিষয়ে দাওয়াত দিবে। এইভাবে যদি শব্দ ব্যবহার করলেন, ফাইনহুম আতাউ লাকা বিযালিক, এই বিষয়ের উপরে যদি তারা আনুগত্য প্রদর্শন করে, ফাখবিরহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এর দাওয়াত দিবে তুমি। এরপরে আতাউক যদি তারা এটা মেনে নেয়, তাহলে যাকাত, তাহলে নামাজ, তাহলে রোজা। এই যে গ্র্যাজুয়ালিটি,
যেমন ইসলামের মদ হারাম হয়েছে কয়বারে? একবারে না, কিন্তু গ্র্যাজুয়ালি, প্রথমে থামালেন এরকম করে। তাহলে শিক্ষার্থীকে গ্র্যাজুয়ালি এটা মেনটেন করতে হবে। তো আমরা অনেক বিষয় আমাদের এরকম আছে, আমরা সময়ের সাথে মিলতে পারবো না, এই জন্য কিউএনের বিষয় বলছিলাম যে উল্লেখ করব। এটা আল্লাহ নবী, এটা ভালো টপিক, শিক্ষকতার জন্য খুব আমল করতে হয় আমাদের। যেমন রসুল এসে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গিবাহ, তোমরা কি জানো গিবাতটা কি? শিক্ষার্থীকে আমাকে একটু আগে যে আমরা প্র্যাকটিস করলাম, আতাদরুনা মাল গিবাহ, তোমরা কি জানো গিবাতটা কি? প্রশ্নের মাধ্যমে উত্তর বের করে নিয়ে আসা। আবার এই প্রশ্নের উপরে রাসূল আর একটা প্রশ্ন করতেন, আবার এরকম একটা পদ্ধতি আছে। কীরকম? এক সাহাবী এসে বললেন, মাতাস-সা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? একটা প্রশ্ন করলেন সাহাবী, রাসূল উত্তর দেন নাই। এটাকে আরও কৌতূহল বাড়ানোর জন্য তিনি বললেন, মা আ'দাত্তা লাহা, ওই কিয়ামতের জন্য তোমার কি কি প্রস্তুতি আছে? প্রশ্নের উপরে প্রশ্ন, কোনোভাবেই ছেড়ে দিলেন না। তাহলে এটা একটা সিস্টেম, মেথড, যে এরকম কাজ করা যায়। ছাত্র আপনাকে জিজ্ঞেস করলো, ম্যাডাম আজকে ছুটি কি আগে হবে? আপনি বললেন, ছুটি আগে হলে তুমি কি করবে? আপনিও একটা প্রশ্ন ছড়ে দেন, দেখেন ওর কোনো টেন্ডেন্সি থাকতে পারে ভিতরে, ওর ভিতর থেকে এটা বের করে নিয়ে আসেন। তখন রাসূলও বললেন, তোমার কি প্রস্তুতি আছে? তিনি বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমার প্রস্তুতি হলো আল্লাহ রাসূলের ভালোবাসা, আর কোনো প্রস্তুতি নেই। তখন তিনি বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন যাকে ভালোবাসো তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। মেসেজ, দামি দামি সব মেসেজ, কঠিন। তো আমরা শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী, শিক্ষার্থীর চাহিদাটা একটা বড় বিষয় আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে। রাসূল একই প্রশ্নের উত্তর বিভিন্ন সাহাবীকে বিভিন্ন রকম দিয়েছেন। হাদিসে আপনারা যারা পড়ছেন দেখবেন, সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামে খৈরুন, ইসলামের কোন স্বভাবটা ভালো? তিনি বললেন, তুতিমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দান করা। এই উত্তরে এই একই প্রশ্নের আইয়ু আফদল, আইয়ুল আমালে আফদল, কোন আমলটা সব থেকে উত্তম? রাসূল আরেকজনকে আরেক উত্তর দিয়ে দিলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই শিক্ষার্থী বা আগন্তুক সাহাবী, রাসূল জানতেন এই সাহাবীর মধ্যে এই জিনিসের অভাব আছে, সে মানুষকে খাওয়ায় না, এই জন্য তারে বলছেন ক্ষুধার্তকে খাদ্য দান করা ভালো আমল। অথবা তিনি জানতেন যে এই সাহাবী সালাম দেয় না ঠিকঠাক মতো, তখন তাকে সালামের হিট করছেন, সালামের আনসার দিয়েছেন। কেউ হয়তো নফল নামাজ কম পড়ে, তারে ওটা বলছেন। কেউ জেহাদে অংশগ্রহণ করতে চায় না, তাকে সেটা বলছেন। মানে যার যেখানে অভাব সেখানে রাসূল তিনি বুঝতে পারতেন সাহাবীদের মনের অবস্থা, বাস্তব অবস্থা, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতেন। ঠিক অনুরূপ আমাদেরও শিক্ষার্থী এক ক্লাসে 40 জন 50 জন, আমাকে বুঝে নিতে হবে এই শিক্ষার্থীর মধ্যে এই জিনিসের ক্রাইসিস আছে, তাহলে আমি সেই জায়গায় হিট করব, সেই জিনিসের কাজ করব। আচ্ছা, আমরা রাসূলের এই আদর্শ থেকে, রাসূলের এগুলো এরকম অসংখ্য আদর্শ আপনি খুঁজে 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 সারাদিন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ করতে পারবেন না। একেবারে শুরু যেখানে আমরা ছিলাম, যে রাসূলের আদর্শের মধ্য থেকে আমি পিতার অবস্থানে আছি, এই শিরোনামটা যদি মাথায় থাকে, আর শিক্ষক যদি পিতামাতার ওখানে থাকে, তাহলে আমার মনে হয় কোথাও কোনো ক্রাইসিস থাকতে পারে না। পিতা হাত্তাল ইমকান, রাতের আধার কিংবা দিনের আলোতে চেষ্টাই করে সন্তান, মাতা রাতের আধার কিংবা দিনের আলোতে চেষ্টাই করে সন্তান যেন সুস্থ, সুন্দর, সুখে থাকে, এর জন্য জীবন কোরবানি দিয়ে চেষ্টা করে। ঠিক সেই জায়গায় যখন শিক্ষক থাকবে, তখন ভালো শিক্ষার্থী গড়ে উঠবে, সন্দেহ নেই। এখন আমাদের কাছে, আমি এর পাশাপাশি আর দুই একটা নিয়ে আপনাদের সাথে সরাসরি কাজ করব। সেই বিষয়টি হচ্ছে যে আমাদের আধুনিক শিক্ষক হওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে। এতক্ষণ আমরা সুন্নতের উপরে, রাসূলের আদর্শের উপরে কাজ করেছি, কিন্তু আমি এই যুগের শিক্ষক, এই যুগের শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য, টিচিং দেওয়ার জন্য আপনাকে হাত পাও ছেড়ে দিলে চলবে না। এই যুগে আপনাকে মডার্ন চিন্তার অধিকারী হতে হবে। আপনাকে সামগ্রী লাগবে, ডিভাইস লাগবে, এবং আপনি যে কথাগুলো বলছেন
আপনার এখন আমরা মোবাইল আনতে দিচ্ছি না শিক্ষার্থীদের, কিন্তু এটা বেশি দিন টিকিয়ে রাখতে পারবো না। মোবাইল ছেলেদের কাছে দিতে হবে, ল্যাপটপ দিতে হবে। আমরা অনগ্রসর, এই জন্য আমরা এখনও ধরেন আমাদের দেশের স্মার্ট প্রতিষ্ঠানগুলোতেও স্মার্ট বোর্ড, ডিজিটাল বোর্ডের ব্যবহার করতে পারছি না আমরা, এটা এক্সপেন্সিভ, কিন্তু এটা প্রয়োজন এখন। আপনি যখন কাজ করবেন অ্যাডাল্ট লার্নারদের নিয়ে, আপনি বলবেন যে এটা এরকম, সে তখন তার ডিভাইস ব্যবহার করে দেখবে যে আপনি সঠিক বলছেন কিনা। তা আপনি বলবেন যে আমি তো মোবাইলই ব্যবহার করতে পারি না, আমার তো ল্যাপটপই নাই, আমি তো ল্যাপটপ চালাতেই পারি না। আপনি এই যুগের শিক্ষার্থীকে পড়াতে পারবেন না। ও বলবে যে আমি তো এটা চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করছি, এটা এরকম হয়েছে। আপনি বলবেন চ্যাটজিপিটি কী জিনিস, তো আপনি ওরে পড়াতে পারবেন না। এই কারণে যদি আপনি সাকসেস হতে চান ইন ইউর প্রফেশন, তাহলে অবশ্যই ডিজিটাল সিস্টেমে আপনাকে আসতে হবে। মানে ইউ আর কম্পেলড টু কানেক্ট ডিজিটাল ডিভাইস, আপনি বাধ্য। তা না হলে আপনার শ্রেণীকক্ষ সুন্দর হয়ে উঠবে না। আর প্রয়োজন হবেই, এই কারণে আপনাকে এই ডিভাইসগুলোর দিকে এগিয়ে আসতে হবে, উপায় নেই। আপনি যতটাই বলেন কাজ হবে না, ডিকশনারি ফলো করতে হবে। তো ডিকশনারি এখন কেউ ওই বইয়ের ডিকশনারি এটা খুলে, যেমন আপনারা এখানে টিচার, যারা অ্যারাবিক টিচার আছেন, আমরা অ্যারাবিক টিচার কজন আছি? 1 2 3 অনেকজন। আপনাদের সকলের মোবাইলের মধ্যে আরবি ডিকশনারির কোনো অ্যাপস আছে কজন? 2 জন? সবার আছে? মাশাআল্লাহ, এটা থাকতে হবে। যাদের যে সব কজনের মনে হয় নেই, তাহলে আপনি শব্দ কীভাবে বের করতেছেন? এটা আমাকে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আমার শব্দ বের করার জন্য, তা না হলে তো আমি শিক্ষার্থীদের এটা করতে পারবো না। তো আমরা এরপরে ডিভাইস ব্যবহার করার, এটা আল্লাহ নবীর সুন্নতের মধ্যে আছে। বোর্ড ওয়ার্ক করা আল্লাহ নবীর সুন্নতের মধ্যে আছে। আল্লাহ নবী মরুভূমির মধ্যে এক জায়গায় গিয়ে এরকম রেখা দিলেন, ডানে বামে কতগুলো রেখা দিলেন। নবীজি বললেন এটা হচ্ছে সাবিলুল্লাহ, সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। আর আশেপাশে যেগুলো আঁকা দিলেন, বললেন এগুলো শয়তানের পথ। এই যে অঙ্কন করা, তাই তো বোর্ডে আমরা এই কাজটি করতেছি। তা রাসূল তো অঙ্কন করে দেখিয়েছেন, মানে বোর্ড ওয়ার্ক করে দিয়েছেন। সে সময় বোর্ড ছিল না, জমিনের মধ্যে আঁকায় দেখাই দিয়েছেন। আপনি সেইটা কিন্তু আজকে হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড থেকে এখন হোয়াইট বোর্ড থেকে ডিজিটাল বোর্ড, স্মার্ট বোর্ড, সবই নবীর থিম। তো নবীকে আপনার শ্রদ্ধা না করে তো কোনো উপায় নেই। তো প্রেক্ষিত শব্দটা আছে এই যুগের আলোকে, শব্দটা আছে না আমাদের বিষয়ের মধ্যে, প্রেক্ষিত। মানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এর প্রেক্ষিতে নবীর শিক্ষা ব্যবস্থা এটা ওল্ড নয়। নবীজির দেখানো শিক্ষা ব্যবস্থা গ্রিন ফরএভার। এটা কখনোই এভার নেভার, কখনোই এটা ওল্ড কোনো মেথড নয়। এটা অলওয়েজ কনভেনশনাল, অলওয়েজ মডার্ন।